হ্যালো বন্ধুরা, টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের সামনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি লিনোভো B4180 মডেলের একটি মাদারবোর্ড। তো এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লেতে গ্রাফিক্স আছে, ব্যাকলাইট নাই। তো নো গ্রাফিক্স আছে, ব্যাকলাইট যেহেতু নাই, তো আমরা এটা কোন সিস্টেমে এটা ডিসপ্লেটা চেক দিব এবং মাদারবোর্ডের এলভিডিএস কানেক্টরের কোন কোন রিকোয়ারমেন্ট গুলো চেক দিব একের পর এক দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা আপনাদের সামনে যে ল্যাপটপটি এখন দেখতে পাচ্ছেন এটার প্রবলেমটা ডায়াগনোসিস করেই আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে তারটা কেটে দিলাম লাল কালার, এটা হচ্ছে মূলত ল্যাপটপের বোল্টিন সেকশনের এলভিডিএস এর আপনার ব্যাকলাইটের বোল্টিন সেকশনের যে 19 ভোল্ট ঢোকে সেই তারটাই। তো মূলত এই কানেক্টরটার এই এলভিডিএস কেবলের এই তার কানেক্টরের মধ্য দিয়ে এই তারটা আপনার সংযোগ পাচ্ছে না। তো আমরা এ টু জেড সকল সিগন্যাল গুলো যখন চেক করলাম তখন এক এক করে সব বেরিয়ে আসলো। তো আপনাদেরকে এখন দেখাবো যে আসলেই এই ল্যাপটপটার যে ব্যাকলাইট সেকশনের যে ইনপুট ভোল্টেজটা সেটা কি এই ফিউজে আসে কিনা। তো এটাই আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা যে আপনাদেরকে মিটারের প্রুফ দিয়ে দেখাচ্ছি, মূলত ওই তারটা কেটে দিয়ে এখান দিয়ে বাইপাস করে দিছি। তো আপনারা যারা এই কাজগুলো করবেন ভাবছেন তারা এই ভিডিওটা দেখে করতে পারবেন, এবং আপনাদের যাতে বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে ইমেজ আকারে ড্রয়িং করে দিয়ে দিছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমরা যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে লাইন দিলাম। তো এই যে মিটারের পজিটিভ প্রুফ গ্রাউন্ডে লাগাই দিয়ে নেগেটিভ প্রুফ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাকলাইটের আপনার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে 26, 27, 28, 29 নম্বরের যে বিসিসি, এটা মাদারবোর্ডের যে এলভিডিএস কানেক্টর ওইখান থেকে আসতেছে না। এবং 22, 23, 22 নাম্বার হচ্ছে ব্যাকলাইট এনাবল সিগন্যাল, 23 নাম্বার হচ্ছে ব্যাকলাইট ডিমার সিগন্যাল। তো আপনারা এই পর্যায়ে দেখতে পেলেন যে আমরা ব্যাকলাইট কানেকশন প্রপার ওয়েতে যাতে করে সকল সিগন্যাল গুলো পায় এবং ব্যাকলাইটের যে কমন সিগন্যাল গুলো সেগুলো আমরা দিয়ে ল্যাপটপের গ্রাফিক্স নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা চাচ্ছেন এইরকম কাজগুলো করবেন তারা মূলত খুব সহজেই করতে পারেন। সেটা হচ্ছে আপনার প্রথমে যদি গ্রাফিক্স আসে তাহলে গ্রাফিক্স সেকশন চেক দেওয়া লাগবে না, যেটা হচ্ছে RSDS সিগন্যাল গুলো সেটা চেক দেওয়া লাগবে না। আপনারা যদি ব্যাকলাইট না আসে সেক্ষেত্রে আপনারা 3টা সিগন্যাল চেক দিলেই বুঝতে পারবেন যে আপনাদের কোথায় সমস্যা। প্রথমত হচ্ছে আপনারা চেক দিবেন যে ব্যাকলাইটের যে ইনপুট ভোল্টেজ অর্থাৎ বুস্টিং যে আইসি আছে সেটার ইনপুট ভোল্টেজ আসে কিনা। যদি 12 ভোল্ট থাকে 12 ভোল্ট, যদি 19 ভোল্ট থাকে 19 ভোল্ট, ইনপুট সিগন্যালটা চেক করবেন প্রথমে। যদি ইনপুট সিগন্যাল প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এনাবল সিগন্যাল চেক করবেন যে আইসিটা এনাবল হচ্ছে কিনা। যদি সেটাও প্রেজেন্ট থাকে তারপরে ব্যাকলাইট ডিমার সিগন্যালটা চেক করবেন। তো এভাবে চেক করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আসলে সমস্যাটা কোথায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাকলাইটের ইনপুটের যেই ভোল্টেজটা ফিউজের অর্থাৎ আইসির ইনপুট ভোল্টেজটা এটা আগে আসতো না, এখন আসতেছে। যেহেতু আমরা যেই তারটা ড্যামেজ ছিল এলবিডিএস এর ভিতর থেকে কানেক্টরের মধ্যে থেকে এই সংযোগটা বিচ্ছিন্ন ছিল ওয়্যার ড্যামেজের কারণে, তো আমরা এটা বাইপাস করে দিছি। তো এইভাবে চলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তারটা লাগানোর পর ডিসপ্লে ফ্রেমটা লাগানোর পর এ পর্যায়ে আমরা কানেকশন দিচ্ছি যে কেমন আসতেছে। তো আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনাদেরকে বলি যারা এ ধরনের কাজগুলো করবেন তারা প্রথম থেকেই আপনারা যে সেকশনের প্রবলেম ওইটা রিকোয়ারমেন্ট চেক দিবেন, তাহলে আপনারা প্রপার ওয়েতে ডায়াগনোসিস করতে পারবেন। এই যে আমরা পাওয়ার সুইচটা মিটার প্রোবের মাধ্যমে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে আসলে ল্যাপটপটা পর্যায়ে চালু হয়ে গেল।
তো এটা হচ্ছে লিনোভো B4180 মডেলের একটি ল্যাপটপ। তো আপনারা এভাবে আনতে পারবেন যে আসলে কিভাবে ব্যাকলাইট গুলো আসে না। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের প্রপার ওয়েতে স্ক্রিনে আলো চলে আসছে। তো আপনারা যারা চাচ্ছেন যে প্যানেল গুলো প্রপার ওয়েতে সার্ভিস করবেন, তারা আসলে আপনার যে এলবিডিএস এর রিকোয়ারমেন্ট গুলো এগুলো এক এক করে চেক দিলে আপনারা পেয়ে যাবেন যে আসলে সমস্যা কোথায়। তো এভাবে চেক করলে আপনারা বুঝতে পারবেন। তো এরপর যা দেখতে পেলেন যে আমরা ল্যাপটপটা ফিটিং করে ফেলছি, তো গ্রাফিক্স সুন্দর মতো চলে আসছে। তো বন্ধুরা, আপনারা যারা ব্যাকলাইট ল্যাপটপের ব্যাকলাইট রেডি করতে পারতেছেন না, তারা এভাবে করতে পারবেন।